জাকির হোসেন। اللهم من أحييته منا فأحياه محمد رسول الله يا كريم اللهم إنك عفو জোনে বরিশাল বিভাগের ৬টি জেলা এবং জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে সামনে। আজকে তারা মামলা দিয়ে সেটি আবারও স্পষ্ট করেছে যে তারা পুরনো আওয়ামী কায়দাতেই কাজ করবে। তারা যদি আওয়ামী কায়দাতেই কাজ করে তাহলে আমাদেরকেও সেই কায়দাতেই যেতে হবে, গণ অভ্যুত্থানের কায়দাতে আমাদেরকে যেতে হবে। আপনি যেভাবে ক্ষমতায় আসুন না কেন, ভারতের সাথে হয়তো চুক্তি করে এসেছেন, এখন তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এখন একটু চুক্তিটা ভঙ্গ করে দেন। যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় ভারতের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা পুরো বাংলাদেশে যদি চিত্র আকারে দেখতে চাই, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, আমাদের সামাজিক যে অবকাঠামো রয়েছে প্রত্যেকটা অবকাঠামোকে ভেঙে দিয়েছে। ফলত আমাদের সোশ্যাল যে ইনস্টিটিউশন গুলা সেগুলো হলো দোষে পড়েছে। এই সোশ্যাল ইনস্টিটিউশন গুলা যদি আমরা ঠিক না করতে পারি, আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখি, যারা শহীদ হয়েছেন তারা যে স্বপ্নের বাংলাদেশ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আপনারা রাজপথে যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। বাবুদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, আপনারা আমরা যুদ্ধ করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে সেই জায়গা থেকে আমরা টেনে নিয়ে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো নামে ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী এই দলটি বাংলাদেশকে আবার ভারতীয় আধিপত্যবাদের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যত চেষ্টা করুন নাই কেন, বাংলাদেশের মানুষ ভারতীয় দাস হিসাবে জীবন যাপন করতে রাজি নয়। আমরা স্বাধীন বাংলাদেশী হিসাবে সার্বভৌমত্বের উপরে দাঁড়িয়ে মান মর্যাদা নিয়ে, আমাদের কৃষ্টি কালচার নিয়ে, বহু ভাষা বৈচিত্র্য নিয়ে, বহু মানুষের সংলাপ নিয়ে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সকল ধর্মকে একসাথে নিয়ে মুসলিম ঐতিহ্য রক্ষা করে একটি সুন্দর জীবন যাপন করতে চাই। এই জীবন যাপনের বিরুদ্ধে যদি আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়ার পদ থেকে সরে গিয়ে দাঁড়াতে চান, তাহলে আপনাদেরকে বাংলাদেশের মানুষ আস্থা করে নিক্ষেপ করবে, যেভাবে শেখ হাসিনাকে নিক্ষেপ করেছিল। এই জন্য তারেক রহমানকে আমরা অনুরোধ করব, বাংলাদেশে ফাঁসির কাছে ঝুলান, তাহলে আমরা বুঝতে পারবো আপনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, না হলে আপনার সেই জায়গাটা ভরসা পাবো না। শহীদ জিয়াউর রহমানের যদি ছেলে হয়ে থাকেন, আপনার বাপকে যারা হত্যা করেছিল, খালেদা জিয়াকে হত্যা করেছিল যারা, আপনার মেরুদণ্ড যারা ভেঙেছিল, তাদের সাথে আপনি আঘাত করবেন না। তাদের সাথে যদি আঘাত করেন তাহলে বিএনপি যারা নেতা কর্মী রয়েছে তারাই বিদ্রোহের পতাকা বাংলাদেশ উত্থাপন করবে।